ভালো কর্মের পরিভাষা খুবই সরল। যে কর্ম উদার হৃদয়ে করা হয়, অর্থাৎ আমাদের দিব্য বুদ্ধি যে কর্মে যুক্ত হয়, তাই হলো ভালো কর্ম। হৃদয় দিয়ে করা কর্মেই মানব আশীর্বাদ প্রাপ্ত করে, সকলের হৃদয় জয় করতে পারে। শুভ এবং সুন্দর কর্ম আমাদের শান্তি প্রদান করে। ভালো হওয়ার জন্য মানুষের থেকে তফাতে থাকার পরিবর্তে তাদের সঙ্গে থেকে নিজের বিশেষতা বা গুণাগুণের সঙ্গে সম্বন্ধ রাখা বেশি ভালো। মনকে পরিবর্তন করা অতি সহজ হয়ে যায় যখন আমরা আমাদের মূল গুণের চিন্তন করে থাকি। আধ্যাত্মিক ব্যক্তি একদিকে তো এতটাই শক্ত, যা এক শক্তিশালী কাণ্ডের মতো অচল অডল, আপনিও তাকে নাড়াতে পারবেন না। আর অন্যদিকে জীবনের প্রতি এতটাই পজিটিভ যে ছোট ছোট বিষয়ের প্রতি সংবেদনশীল, ঠিক নূতন পাতার মতো। ব্যক্তির সামনে দুইভাবে জিনিস ছোট নজরে আসে, এক হচ্ছে দূরে থাকার কারণে, আর দুই হচ্ছে মানব অহংকারে থাকার কারণে। ओम शांति। तुम इस ड्रामा के आदि मध्य अंत को जानते हो। तुम्हें बाप द्वारा ज्ञान का तीसरा नेत्र मिला है, इसलिए तुम हो आस्तिक। বাবা বলেন, বাচ্চারা, তোমরা এই ড্রামার আদি মধ্য অন্তকে জানো। তোমরা বাবার মাধ্যমে জ্ঞানের তৃতীয় নেত্রকে প্রাপ্ত করেছ, এই জন্য তোমরা आस्तिक। बाप का कौन सा टाइटल धर्म स्थापकों को नहीं दे सकते हैं। বাবা বলেন, বাবার কোন টাইটেল ধর্মস্থাপকদের দেয়া যায় না। बाबा है सदगुरु। किसी भी धर्म स्थापक को गुरु नहीं कह सकते, क्योंकि गुरु वह है जो दुख से छुड़ाए, सुख में ले जाए। धर्म स्थापन करने वाला के पीछे तो उनके धर्म की आत्माएं ऊपर से नीचे आती है, वह किसी को ले नहीं जाते। बाप जब आते हैं तो सभी आत्माओं को घर ले जाते हैं, इसलिए वह सभी के सदगुरु है। बाबा হলেন সদ্গুরু। কোনো ধর্মস্থাপককে গুরু বলা হবে না, কারণ গুরু হলেন তিনি যিনি দুঃখ থেকে মুক্ত করেন, সুখে নিয়ে যাবেন। ধর্মস্থাপকদের পিছনে তাদের ধর্মের আত্মারা ওপর থেকে নিচে আসে, তারা কাউকে ফিরিয়ে নিয়ে যায় না। বাবা যখন আসেন তখন সব আত্মাদের ঘরে অর্থাৎ পরমধাম নিয়ে যান, তাই বাবা হলেন সকলের সদ্গুরু। বাবা বলেন, এ হলো পাপ আত্মাদের দুনিয়া। কতখানি মন্দ শব্দটা এটা, কিন্তু মানব একা বুঝতে পারে না যে সত্যি সত্যি এটা যে পাপ আত্মাদের দুনিয়া। নিশ্চয়ই পুণ্য আত্মাদের কোনো দুনিয়া ছিল, যাকে স্বর্গ বলা হয়। পাপ আত্মাদের দুনিয়াকে বলা হয় নরক। ভারতে স্বর্গ ও নরকের বিষয়ে চর্চা হয়। মানব মারা গেলে বলে থাকেন স্বর্গবাসী হয়েছে, এর অর্থ হলো নরকবাসী ছিল। পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় গিয়েছে। কিন্তু মানব তো কিছুই জানে না, যা ইচ্ছা হয় তাই বলে, যথার্থ অর্থই কিছু বুঝতে পারে না। বাবা এসে বাচ্চাদেরকে বোঝান। পরমাত্মা বাবা এসে বাচ্চাদেরকে ভরসা দেন যে এখন একটু ধৈর্য ধরো, তোমরা পাপের বোঝার ভারে অত্যন্ত ভারী হয়ে গিয়েছ।
এখন তোমাদেরকে আমি পুণ্য আত্মা বানিয়ে এমন দুনিয়ায় নিয়ে যাই যাকে স্বর্গ বলা হয়। সেখানে না আছে পাপ, না কোনো দুঃখ হবে। তো বাচ্চারা ধৈর্য শক্তি প্রাপ্ত করেছে। আজ এইখানে আছে, কাল শান্তিধাম সুখধামে যাবে। যেমন রোগী ব্যক্তি একটু সুস্থ হয়ে উঠলে ডাক্তার ধৈর্য ধারণ করতে বলে, খুব শীঘ্রই তুমি ভালো হয়ে যাবে। এখন এই হলো অসীমের ধৈর্য। অসীমের জগতের পিতা বলেন, তোমরা তো দুঃখী পতিত হয়েছ। তো বাচ্চারা, এখন আমি তোমাদেরকে ঈশ্বরের বিশ্বাসী করে দিচ্ছি। তারপর রচনার পরিচয় দেন। ঋষি মুনি ইত্যাদি বলে এসেছেন, আমরা রচয়িতা ও রচনাকে জানি না। তাহলে কে জানে? কবে এবং কিভাবে জানতে পারা যাবে সে কথা কেউ জানে না। ড্রামার আদি মধ্য অন্তরের কথা কেউ জানে না। বাবা বলেন, আমি সঙ্গম যুগে এসে ড্রামা অনুসারে বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকে সর্বপ্রথম ঈশ্বরের বিশ্বাসী বানাই। তারপরে তোমাদেরকে রচনার আদি মধ্য অন্তের রহস্য বলি, অর্থাৎ তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলি। तुमको रोशनी मिल गई। आँखों की रोशनी चली जाती है तो मनुष्य अंधे हो जाते। इस समय मनुष्य को ज्ञान का तीसरा नेत्र नहीं है। मनुष्य होकर उस बाप और रचना के आदि मध्य अंत को नहीं जानते, तो उनको बुद्धिहीन कहा जाता है। बाबा बोलें, তোমরা জ্ঞানের আলো প্রাপ্ত করো। চোখের জ্যোতি হারিয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়। এই সময় মানুষের জ্ঞানের তৃতীয় নেত্র নেই। মানুষ হয়েও পিতা এবং পিতার রচনার আদি মধ্য অন্তকে না জানলে তাকে বুদ্ধিহীন বলা হবে। গাইন আছে না, এক অন্ধের সন্তানের অন্ধ, অন্যজন সুন্দর। দেখানো হয় মহাভারত যুদ্ধ হয়েছিল এবং এক আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনাও হয়েছিল। বাবা এসে আত্মাদেরকে রাজযোগ শিখিয়েছিলেন সত্যযুগী রাজত্ব প্রদান করার জন্য। আত্মারা বলে, আমি রাজা, আমি ব্যারিস্টার। তো তোমাদের আত্মা এখন জানে যে আমরা বিশ্বে স্বরাজ্য প্রাপ্ত করছি বিশ্বের রচয়িতা পিতার মাধ্যমে। বাবা কিসের রচয়িতা? নূতন দুনিয়ার। বাবা নূতন সৃষ্টি রচনা করেন। বাবা হলেন ক্রিয়েটার। তার ওনার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি একজনও জানে না। কারোর কাছে জ্ঞানের তৃতীয় নেত্রও নেই। বাবা ব্যতীত কেউ জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে পারে না। বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, এই সব বাবা বলেন তোমরা জানো। মূল বতন হলো আত্মাদের সৃষ্টি। সন্ন্যাসী বলে আমরা ব্রহ্মে বিলীন হয়ে যাব বা জ্যোতি জ্যোতিতে বিলীন হবে। এমন নয়, তোমরা জানো ব্রহ্মতত্ত্বে গিয়ে বাস করব। তো ও হলো শান্তিধাম, আমাদের ঘর। তারা বলে ব্রহ্ম হলো ভগবান। তো কতখানি তফাৎ। ব্রহ্ম তো হলো তত্ত্ব, যেমন আকাশ তত্ত্ব তেমনি ব্রহ্ম হলো তত্ত্ব, যেখানে আমরা আত্মারা এবং পরমপিতা পরমাত্মা বাস করেন। তারই নাম হলো সুইট হোম। ওটা হলো আত্মাদের ঘর। বাচ্চারা জেনেছে ব্রহ্ম মহাতত্ত্বের কোনো আত্মা বিলীন হয়ে যায় না এবং আত্মারা কখনো বিনাশ প্রাপ্ত করে না। আত্মারা হলো অবিনাশী। এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে। এই ড্রামাতে বাবা বলেন, এই ড্রামাতে বিভিন্ন রকমের অভিনেতা আছে। এখন হলো সঙ্গম যুগ, যখন সব অভিনেতারা উপস্থিত আছেন। নাটক পূর্ণ হয় তখন সব অভিনেতারা, ক্রিয়েটার ইত্যাদি সবাই এসে স্টেজে হাজির হয়
এই সময় এই অসীমের ড্রামাও পুরো হচ্ছে, যা পুনরায় রিপিট হবে। এই জাগতিক নাটকের পরিবর্তন হতে পারে, ড্রামা পুরনো হয়ে যায়। এই অসীমের ড্রামা হলো অনাদি অবিনাশী। বাবা ত্রিকালদর্শী, ত্রিনেত্রী বানান। দেবতারা ত্রিকালদর্শী নন। শূদ্র বর্ণের মানবও ত্রিকালদর্শী হয় না। ত্রিকালদর্শী তো কেবল তোমরা ব্রাহ্মণরাও হও। যতক্ষণ ব্রাহ্মণ হবে না ততক্ষণ জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হবে না। তোমরা বৃক্ষের আদি মধ্য অন্তকে সর্বধর্মকে জানো। তোমরাও মাস্টার নলেজফুল হয়ে যাও। বাবা বাচ্চাদেরকে নিজের মতন বানাবেন, তাই না? জ্ঞানের সাগর তো হলেন একমাত্র বাবা। উনি সব আত্মাদের পিতা। সব বাচ্চাদের ঈশ্বরের বিশ্বাসী করে ত্রিকালদর্শী বানান। বাচ্চারা, এখন সবাইকে তোমরা এই কথা বলবে যে শিব বাবা এসেছেন, তো বাবাকে স্মরণ করো। যারা ঈশ্বরের বিশ্বাসী হয় তারা বাবাকে ভালোবাসে। তোমাদের জন্য বাবারও ভালোবাসা আছে। তোমাদেরকে স্বর্গের অধিকার দেন। গায়েন আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশন্তি এবং বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। গীতার কোনো কোনো শব্দ প্রকৃত সত্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সর্ব উত্তম শাস্ত্র, আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। এই কথা বোঝানো হয়েছে। মুখ্য ধর্মশাস্ত্র হলো 4টি এবং অন্য ধর্ম যেগুলি আছে তারা আসে কেবল ধর্ম স্থাপন করতে, রাজত্বের কথা নেই। তাদেরকে গুরুও বলা যাবে না। গুরুর কর্তব্য হলো সঙ্গে করে নিয়ে যাওয়া। গুরু দুঃখ থেকে মুক্ত করেন এবং সুখের জগতে নিয়ে যান। তারা কেবল ধর্ম স্থাপন করতে আসে। এখানে তো অনেককেই গুরু বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও গুরু বলা হবে না। একমাত্র শিব বাবাই হলেন সর্বের সদ্গতি দাতা। আহ্বান করে একমাত্র রামকে। শিব বাবাকে রাম বলা হয়। অনেক ভাষা আছে, তো নামও অনেক রেখেছে। আসল নাম হলো শিব। তাকে সোমনাথও বলা হয়। সোমরস পান করালে অর্থাৎ জ্ঞান ধন প্রদান করেন। যদিও পানীয় জল ইত্যাদি কোনো কথা নেই, তোমাদেরকে সম্মুখে নলেজফুল ব্লিসফুল বানাচ্ছে। বাবা তো হলেন জ্ঞানের সাগর, তোমরা বাচ্চারা জ্ঞানের নদী বানাও। সাগর হয় একটি, একটি সাগর থেকে অনেক নদীর জন্ম হয়। এখন তোমরা হলে সঙ্গমে। এই সময় সম্পূর্ণ পৃথিবী জুড়ে রাবণের স্থান। শুধুমাত্র একটি লঙ্কা ছিল না, সম্পূর্ণ পৃথিবীতে রাবণের রাজত্ব আছে। রাম রাজ্যে খুব কম মানব হবে, এই কথা শুধু তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বুঝিয়েছেন, আমি 3টি ধর্ম স্থাপন করি, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। তারপরে বৈশ্য শূদ্র বর্ণে অন্য সবাই এসে নিজের নিজের ধর্ম স্থাপন করে। অনেক ধর্মের বিনাশ বাবা করেন। ভারতে ত্রিমূর্তির চিত্র বানানো হয়েছে। শিবের দ্বারাই প্রমাণিত হয় যে পরমপিতা পরমাত্মা শিব। ব্রহ্মার দ্বারাই স্থাপনা, বিষ্ণুর দ্বারাই পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণ করান। তাকেই করণ করাবন হার, যিনি করান বলা হয়। বাবা নিজে কর্ম করেন, বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকেও শেখান। কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়ে দেন। রাবণ রাজ্যে তোমরা যা কর্ম করো সেই সব বিকর্মই হয়ে যায়। সত্যযুগে যে কর্ম করো তা অকর্ম হয়ে যায়। এখানে বিকর্মই হয়, কারণ এ হলো রাবণের রাজ্য। সত্যযুগে 5 বিকার থাকে না। একটি কথা বুঝতে হবে এবং সেকেন্ডে বোঝানো হয়। ওম শব্দের অর্থ তারা বিস্তারিতভাবে বোঝান। বাবা বলেন ওম অর্থাৎ অহম আত্মা এবং এ হলো আমার শরীর। তো কতখানি সহজ। তো তোমরা বাচ্চারা ভাবছো আমরা সুখধামেই যাই। কৃষ্ণের মন্দিরকে সুখধাম বলা হয়, বলা হয় কৃষ্ণপুরী।
মাতারা কৃষ্ণপুরী যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। তোমরা এখন ভক্তি করো না, তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ। অন্য কোনো মানব মাত্রেই এই জ্ঞান নেই। বাবা বলেন আমি তোমাদেরকে পবিত্র করে নিয়ে যাই, তাহলে পতিত থেকে পাবন বানাই, কিন্তু পতিত কে বানাই? এই কথার উত্তর কেউ দিতে পারে না। মেল অথবা ফিমেল সবাই হলো ভক্তি, সবাই হলো সীতা। সকলেই সদ্গতি করেন বাবা, সবাই রাবণের কারাগারে আছে। এ হলো দুঃখধাম। বাবা তোমাদেরকে সুখধামের মালিক বানিয়ে দেন। এমন বাবাকে 5,000 বছর পরেও শুধুমাত্র তোমরা দেখছো। লক্ষ্মী নারায়ণের আত্মারাও এখন নলেজফুল আছে। আমরা শৈশবে এমন রূপে থাকি, মানে কৃষ্ণ রূপে, তারপরেই বড় হই। এমন করে শরীর ত্যাগ করব, পরের জন্ম যাব, কারোর এই নলেজ নেই। बाप कहते हैं तुम सब पार्वतिया हो, शिव बाबा तुमको अमर कथा सुना रहे हैं। अमर बनाने के लिए, अमर लोक में ले जाने के लिए। ये मृत्यु लोक है। तुम सब पार्वतिया अमरनाथ द्वारा अमर कथा सुन रही हो। বাবা বলেন তোমরা সবাই হলে পার্বতী। শিব বাবা তোমাদেরকে অমর কাহিনী শোনাচ্ছেন, অমর বানানোর জন্য, অমর লোকে নিয়ে যাওয়ার জন্য। এ হলো মৃত্যুলোক। তোমরা সবাই পার্বতী, তোমরা অমরনাথের দ্বারা অমর কাহিনী শুনছ। তোমরা সত্য স্বরূপের পরিণত হও। শুধু বাবাকে স্মরণ করে তোমাদের আত্মা অমর হয়, যেখানে দুঃখের কোনো কথা নেই। যেমন সর্প এক খোলস ত্যাগ করে অন্যটি ধারণ করে, এই সব দৃষ্টান্ত হলো সঙ্গমের। ভ্রমরির দৃষ্টান্ত হলো এখানকার। তো তোমরা বাচ্চারা অর্থাৎ ব্রাহ্মণরা কি করো? বিকারগ্রস্ত কীটগুলিকে পরিবর্তন করে দেবতা বানাও। মানুষের কথা বলা হয়েছে, ভ্রমরিও এ হলো একটি দৃষ্টান্ত। তো তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এখন বাবার দ্বারাই অমর কাহিনী শুনছ, অন্যদেরকে বসে নলেজ শোনাচ্ছ, যাতে মানব থেকে দেবতা স্বর্গের পরি হতে পারে। এমন নয় যে মান সরোবরে ডুব দিয়ে কেউ পরি হয়ে যাবে। এসব হলো মিথ্যা। তোমরা মিথ্যা কথা শুনে এসেছ, এখন বাবা সত্য কথা বলে দিচ্ছেন। এখন বাবা বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা বুঝেছ নিরাকার পরমপিতা পরমাত্মা এই মুখ দ্বারা ব্রহ্মা মুখের মাধ্যমে জ্ঞান শোনাচ্ছে। আমরা এই কান দিয়ে শুনছি, আত্ম অভিমানী হতে হবে। সেই কথা পরমাত্মাও রিয়েলাইজ করিয়ে দেন। আমি কে? অন্য কেউ আত্ম অভিমানী করতে পারে না। একমাত্র বাবা ব্যতীত কেউ বলতেই পারে না যে তোমরা আত্ম অভিমানী হও। শিব জয়ন্তী পালন করে, কিন্তু তার জয়ন্তী কিভাবে হয় সে কথা কেউ জানে না। বাবা নিজে এসে বোঝান আমি সাধারণ বৃদ্ধের দেহে প্রবেশ করি। তা না হলে ব্রহ্মা আসবে কিভাবে? প্রতি দেহেই চাই। সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা বিরাজমান হয়ে তো আর ব্রাহ্মণ রচনা করা হবে না। উনি বলেন আমি প্রতি দেহ প্রতি দুনিয়ায় আসি। গায়েন আছে ব্রহ্মার দ্বারাই স্থাপনা। যা স্থাপনা করেন, যারা এই জ্ঞান প্রাপ্ত করে তারা দেবতার পরিণত হয়। মানুষ ব্রহ্মার চিত্র দেখে কনফিউজ হয়। তারা বলে এই চিত্রটি তো দাদা লেখরাজের চিত্র। প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই এখানেই থাকবে। সূক্ষ্মবতনে প্রজা রচনা করবেন কিভাবে? প্রজাপিতা সন্তান হাজার হাজার ব্রহ্মা কুমার কুমারী আছে, মিথ্যে নয়। আমরা শিব বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করি। তো বাচ্চারা তোমাদেরকে বোঝানো হয়েছে উনি হলেন অব্যক্ত ব্রহ্মা। প্রজাপিতা তো সাকারে চাই, এই প্রতিটি পবিত্র হয় ততোত্তম। आत्म अभिमानी बनकर इन कानों द्वारा अमर कथा सुननी है। ज्ञान की भू भू कर आप समान बनाने की सेवा में रहना है।
বাবা বলেন আত্ম অভিমানী হয়ে এই কান দিয়ে অমর কথাই শুনতে হবে। জ্ঞানের ভু ভু করে অর্থাৎ জ্ঞান শুনিয়ে নিজের সমান বানাতে হবে। बाप समान नॉलेजफुल ब्लिसफुल बनना है, सोम रस पीना और पिलाना है। বাবা বলেন বাবার মতন নলেজফুল ব্লিসফুল হতে হবে, সোমরস পান করতে হবে এবং করাতে হবে। माया के विघ्नों को खेल के समान अनुभव करने वाले मास्टर विश्व निर्माता भव। जैसे कोई बुजुर्ग के आगे छोटे बच्चे अपने बचपन के अलबेलेपन के कारण कुछ भी बोल दे, कोई ऐसा कर्तव्य भी कर ले, तो बुजुर्ग लोग समझते हैं कि ये निर्दोष अनजान छोटे बच्चे हैं, कोई असर नहीं होता है। ऐसे ही जब आप अपने मास्टर विश्व निर्माता समझेंगे तो ये माया के विघ्नों बच्चों के खेल समान लगेंगे। माया किसी भी आत्मा द्वारा समस्या विघ्नों व परीक्षा पेपर बनकर आ जाए तो उसमें घबराएंगे नहीं, लेकिन उन्हें निर्दोष समझेंगे। মায়ার বিঘ্নগুলিকে খেলার সমান অনুভব করে মাস্টার বিশ্ব নির্মাতা হতে হবে। যেরকম কোনো বয়স্ক মানুষের কাছে ছোট বাচ্চারা নিজের শৈশবের অলসতার কারণ সব কিছুই বলে দেয়, এমনকি কিছু ভুল কাজ করলেও বয়স্ক মানুষেরা মনে করে এ নির্দোষ, অজান্তে করে ফেলেছে। ছোট বাচ্চা, কোনো প্রভাব পড়ে না। এই রকম যখন তোমরা নিজেকে মাস্টার বিশ্ব নির্মাতা মনে করবে তখন এই মায়ার বিঘ্ন বাচ্চাদের খেলার সমান অনুভব হবে। মায়া যে কোনো আত্মার দ্বারাই সমস্যা বিঘ্ন বা পরীক্ষার পেপার হয়ে এসে যায়, তো তাতে ঘাবড়ে যাবে না, উপরন্তু তাকে निर्दोष মনে করবে। स्नेह शक्ति और ईश्वरीय आकर्षण स्वयं में भरो तो सब सहयोगी बन जाएंगे। বাবা বলেন স্নেহ শক্তি আর ঈশ্বরীয় আকর্ষণ নিজের মধ্যে ভরে নাও, তাহলে সহযোগী হয়ে যাবে। ওম শান্তি।